আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জিআরিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সুন্দর একটা সকাল। আমি তেল নিয়ে যাচ্ছি গরুর জন্য। গরুর নাকি ঠান্ডা লাগছে। মানুষের ঠান্ডা লাগলেও তেল দিতে হয়, গরুর ঠান্ডা লাগলেও তেল দিতে হয়। গরুর ঠান্ডা লাগলে এভাবে তেল দিলে নাকি অনেকটাই কমে। আপনাদের যাদের গরু আছে তারা শিখে নিতে পারেন। এই যে আমার সকালের সবজি রান্না শেষ, এবার দুপুরের জন্য প্রস্তুতি নিতে হবে। আর এখানে হচ্ছে বাবা মুরগি বানাচ্ছে, এটা দেশি মুরগি। আমাদের বাসার মুরগি কাটাকাটি বেশিরভাগ বাবাই করে, আমরাও করি তবে খুবই কম। বাবা এই কাজটা অনেক ভালো করে করে, আমরা অত ভালো পারি না। তো আমি এখানে চিতই পিঠা বানাচ্ছি, আর আজকে দুপুরের খাবার হচ্ছে দেশি মুরগির ঝোল আর চিতই পিঠা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে, অনেক সুন্দর ফুলছে। আসলে যে কোনো পিঠাই যদি সুন্দর হয় ভালো লাগে, অনেক বানাইতে মন চায়। চিতই পিঠা বানানোর পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গোশ কাটা ধোয়া কমপ্লিট। এপাশে চুলায় গোশের মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে বাদামি রং করে নিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায় মশলাটা। আর এপাশে চুলায় পিঠা বানাচ্ছি আমি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আমার দুটো চুলা, আর দুটো চুলা রান্নার সুবিধায় একটা খুব দ্রুত রান্না শেষ হয়ে যায়। আমি লবণ দিছিলাম না, লবণ দেওয়ার কথা আমার মনে ছিল না, এবার লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ, আর এই যে গোশ কাটা ধোয়া কমপ্লিট, এবার গোশটা দিয়ে দিব পুরো। গোশটা সুন্দর করে কষিয়ে নিব। আমি পিঠাটা রসে দিচ্ছি এপাশে। গোশ রান্না কমপ্লিট, আজকে রান্না বান্না শেষ আপাতত। এবার আমি কাপড় ধোয়ার জন্য যাচ্ছি, কাপড়গুলো নোংরা হয়েছিল, আপনাদের ভাইয়ার আর সাদের কাপড়, তো কাপড়গুলো ধুয়ে দেব এবার। আমার আপুরা ভাইয়ারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন ছাদের জন্য একটু খাবার নিব, এই যে আমি ফল নিয়ে নিয়েছি ওর জন্য। দেখা যাচ্ছে না সাত কই 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 সাত কই? খাবার নিয়ে ছাদকে খোঁজাখুঁজি করা হচ্ছে, ছাদকে পাওয়া যাচ্ছিল না। ছাদ এখানে লুকাইছে, দেখেন এই গাছের মধ্যে এইভাবে চুপ করে বসে আছে, কত বড় দুষ্টু। দেখেন কিভাবে বসে মিটিমিটি করে দেখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।